পুরী জগন্নাথ ধামে প্রবেশের আগে ভগবান শিবের অনুমতি নিতে হয়, কিন্তু কেন বন্ধুরা? মহাপ্রলয়কালে যখন চারিদিকে ভয়ঙ্কর প্রলয় চলছে, চারিদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন একটি মাত্র জায়গা অক্ষত আছে, সেটা হলো শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধাম। হ্যাঁ, আর সেটাই লক্ষ্য করছিলেন সংহারকর্তা, প্রলয়কর্তা, রুদ্ররূপী ভগবান শিব। তিনি দেখে অবাক হয়ে যাচ্ছিলেন, এই মহাপ্রলয়ের তীব্র আঘাতে যে স্থান অক্ষত অবস্থায় আছে সেটা কোনো সাধারণ মানুষের স্থান হতে পারে না, সেখানে স্বয়ং বিরাজমান করছে ভগবান শ্রীকৃষ্ণ। আর ঠিক সেই কারণেই তার ঐশ্বরিক ইচ্ছা পূরণ করবার জন্য তিনি স্বয়ং শ্রীক্ষেত্রে উপস্থিত হন এবং এসে ভগবানকে ডাকেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, যে স্থানকে মহাপ্রলয়কারী রূপ কিছু করতে পারেনি, আমি সেই স্থানে বসবাস করতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যা বললেন সেটা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। তিনি বললেন, হে শঙ্কর মহাদেব, আপনি আমার অভিন্ন হৃদয়, আজ থেকে এই শ্রীক্ষেত্র আপনারই। কিন্তু হে শঙ্কর মহাদেব, এই শ্রীক্ষেত্র ধাম হলো মর্তের বৈকুণ্ঠ ধাম। এই স্থানের কোনো যদি ধুলকণা কোনো মানুষ যদি স্পর্শ করে, তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। তাই সেই কারণে ক্ষেত্রপাল রূপে সর্বদাই শ্রীধামকে রক্ষা করে যাব। আমি আমার অষ্টভিন্ন রূপ, অষ্টশম্ভু রূপে এই শ্রীক্ষেত্রকে রক্ষা করে যাব। তাই প্রত্যেকটা ভক্ত যখন এই পবিত্র ধামে প্রবেশ করবে, তারা আসবেন দর্শন করতে, তারা যেন আমার অনুমতি নেয়, আমার যেন আগে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করে, তারপর তাদের সমস্ত প্রার্থনা, সমস্ত পূর্ণতা সফল হয়ে যাবে।